বই ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। পেটের খিদের জন্য আমরা যেমন খাবার খাই, তেমনি আবার মনের খোরাকের জন্য বই পড়ি। বহু পাঠক আছেন যারা বই পড়েই দিন কাটান, কিন্তু অনেকেই আছেন যারা বই কিনতে পারেন না, কারণ তাদের পকেটের জোর নেই। বই কেনার সামর্থ্য না থাকায় পাঠ্য বইয়ের বাইরে অনেকেই বই কিনতে পারেন না। তাই সেই সব পাঠকদের কথা ভেবে গ্রন্থাগার তৈরি করেছেন বোলপুরের কালীকৃষ্ণ ভট্টাচার্য, যিনি রবীন্দ্রনাথের স্মৃতিধন্য শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয় থেকেই পড়াশোনা করেছেন। বোঝেন বই পড়ার আনন্দ কি। তাই তিল তিল করে অর্থ জমিয়ে রতনপুরে একটি গ্রন্থাগার তৈরি করে ফেলেছেন কালীকৃষ্ণ ভট্টাচার্য। স্কুলের বই থেকে শুরু করে প্রতিযোগিতামূলক পরীক্ষার বই, প্রবন্ধ, উপন্যাস, ছোট গল্প, শিশু সাহিত্যের সম্ভারও রাখা হয়েছে এই গ্রন্থাগারে। ফেসবুকে লিখেছিলাম যে আমাদের ঘরে অনেক জমে থাকা পুরনো বই থাকে, তো আপনারা যদি আমাকে প্লিজ কাইন্ডলি ডোনেট করেন তাহলে গ্রামে এরকম একটা গ্রামীণ গ্রন্থাগার আমি তৈরি করতে পারি। তো অনেক মানুষ সাড়া দেন। আমি ব্যক্তিগত সংগ্রহ থেকে 200 বই নিয়ে গ্রন্থাগার শুরু করি এবং গিফটে এখনো প্রায় 900 মতো বই পেয়েছি এবং আশেপাশে গ্রামের বাচ্চারা পড়ছে, গ্রামের মানুষ নিয়ে যাচ্ছে। বর্তমান প্রজন্ম বই ছেড়ে ডিজিটাল মিডিয়ায় মনোযোগ দিচ্ছে, আর শান্তিনিকেতনের এই পড়ুয়া সেই ডিজিটাল মিডিয়ায় মগ্ন নতুন প্রজন্মকে বইয়ের দুনিয়ায় ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন। স্বভাবতই বই নিয়ে আড্ডা আলাপন বেশ জমে উঠেছে এই গ্রন্থাগারে। বাঙালির কৃষ্টি, সংস্কৃতি, ভাষা, সাহিত্যকে নতুন করে যেন দেখতে শিখেছেন নতুন প্রজন্ম। জায়গা থেকে যে ছেলেমেয়েরা আছে সেগুলো বিভিন্ন জায়গা থেকে এসে শেখে, এবং এটা আমার কাছে কালীকৃষ্ণর এই উদ্যোগটা আমি অন্তর থেকে সমর্থন করি, এবং আমি চাইবো যে সবাই এটাকে যাতে আরো এগিয়ে নিয়ে যেতে পারে, আরো চলে। রতনপুর গাঁয়ের মাঝে নানা সাংস্কৃতিক চর্চার মতোই বই পড়ার সংস্কৃতি বাঁচিয়ে রাখার প্রয়াস আলাদা নজর কাটছে। পাঠকরাও দেশ বিদেশের বই পড়ে জানতে পারছেন ভুবন গাঁয়ের অজানা কথা। সৌতিক চক্রবর্তীর রিপোর্ট, বাংলা জাগো।